টিকিট কেটে নিলাম নন্দনকানন ঢোকার জন্য। বড়দের 50 টাকা, ছোটদের 10 টাকা নিয়ে ঢুকছি নন্দনকাননে। এখানে কিন্তু প্যাকেট করে খাবার দাবার প্লাস্টিকে যা যা থাকে সব খুলে কাগজের প্যাকেটে করে প্যাক করে দিয়ে দেবে। প্লাস্টিক কিন্তু ভিতরে নিয়ে যাওয়া যাবে না, এবং বাড়ি থেকে খাবার আনলেও এখানে কিন্তু কাগজের প্যাকেট করে দিয়ে দেবে, ওটা নিয়ে যেতে হবে। আর এইখানে তোমাদের কাছে যেসব প্লাস্টিক বোতল থাকবে, প্লাস্টিক বোতলে একটা স্টিকার লাগিয়ে দেবে, তার জন্য 50 টাকা নেবে, আবার বোতলটা ফেরত দিলে 50 টাকা দিয়ে দেবে। এখানে কিন্তু যার যার টিকিট তার হাতে হাতে রাখবে, কেন কি ইন্ডিভিজুয়াল টিকিট নিয়ে হাতে করে ঢুকতে হবে। ঠিক প্রবেশ করাটা খুব মজাদার। গেটের সামনে এমন একটা রড লাগানো আছে, যেটা কিন্তু গোল গোল ঘুরে যাচ্ছে, 3টে করে রড লাগানো আছে, দেখতে খুব ভালো লাগছিল। আমাদেরই পরিবারের লোকজন এক এক করে ভেতরে আসছে নন্দনকাননের। এটা হলো টিকিট স্ক্যান করিয়ে ঢোকার সামনেটা, খুব পরিষ্কার একদম, দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে কিন্তু ভীষণ বাদরের ভয়, খুব সাবধানে হাতে খাবার দাবার রাখবেন। আর এখান থেকে আমরা করে নিচ্ছিলাম ইলেকট্রিক যে গাড়িগুলো, ব্যাটারি চালিত যে গাড়িগুলো, কেন কি ঘুরে পায়ে হেঁটে ঘুরতে গেলে অনেকটা সময় চলে যাবে, সুতরাং অত সময় আমাদের কাছে ছিল না। আর ফ্যামিলি নিয়ে আসলে ব্যাটারি গাড়ি করে নেওয়া সব থেকে বেটার, কেন কি আমাদের সঙ্গে অনেক ফ্যামিলি ছিল, মহিলা ছিল, বাচ্চা ছিল, সুতরাং ঘুরে দেখার মতন সময়ও ছিল না, আর ঘুরে দেখা সম্ভবও ছিল না সত্যি কথা বলতে। তাই আমরা চলে আসলাম ব্যাটারি গাড়ি ভাড়া করতে। ব্যাটারি গাড়ি ভাড়া করতে গেলে কিন্তু প্রত্যেকে মাথা পিছু 80 টাকা করে নেবে, এবং যে গাইডটা থাকবে সে গাইড 400 টাকা নেবে, এবং 1.5 ঘন্টার জন্যে। খুব মজা লাগবে ব্যাটারি গাড়িগুলো চড়তে, এবং এমন ফাঁকা জায়গায় ব্যাটারি গাড়ি করে জুয়ের ভেতরে খুব সুন্দর লাগে। আর কোনো আওয়াজ নেই গাড়িতে, পরিষ্কার। কিন্তু এই একটাই ভয় বাঁদরের, খাবার দাবার কাছে ছিল, আমাদের হাতে তো কলার প্যাকেট ছিল, সঙ্গে করে নিয়ে গেছিলাম। গাড়ি যখনই দাঁড়িয়েছে একটা বাঁদর ছুটে এসছে ব্যাগ থেকে কলা বের করে নেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি প্রথমেই, আমাদের যে গাইড আছে উনি বললেন যে হরিণ দেখবো, আগে হরিণ দেখাতে নিয়ে যাচ্ছে উনি। তো এখানে দাঁড়িয়েছে, উনি বলে দিচ্ছেন যে এরকম এরকম ব্যাপার, যে এখানে বাঁদর আছে, গাড়িতে কিছু রাখবে না, যা আছে সঙ্গে করে নিয়ে আসে। তো এই চলে এসেছি নন্দনকাননের সব থেকে বড় ফ্যামিলি, এই হরিণ। এগুলো হলো সব সোনার হরিণ, প্রচুর হরিণ আছে এখানে। উনি এখানে হরিণ দেখাতে দেখাতে বলছিল যাদের সিং আছে তারা সবাই মেল, যাদের সিং নেই তারা ফিমেল। আর মেল যারা আছে তাদের সিং বছরে একবার করে ভেঙে যায়। সাদা হরিণ আছে, কালো হরিণ আছে। সাদা গুলো হলো থাইল্যান্ডের হরিণ, কালো হরিণ হলো কৃষ্ণসার হরিণ, যাকে সলমান খান শিকার করতে গিয়ে জেলে গিয়েছিল। কালো কোথায়? কালো আছে না, কালো দিয়েছিল না দাদা, এখান দাঁড়া, এখানে হুল্লুক জীবন দেখো, ওই গাছের ভিতরে আছে। হ্যাঁ ওরে বাবা, ওই গাছে উঠে গেছে হুল্লুক জীবন, ওই রকম। তো দাদা হুল্লুকি বানর দেখানোর জন্য বলছিল, দেখতে তো পেলাম না, এত দূরে রয়েছে বোঝাই যাচ্ছে না, শুধু গাছটা একটু একটু নড়ছিল। উনি বেশ বলে বুঝিয়ে দিলেন। এবার চলে যাচ্ছি শিম্পাঞ্জি দেখার জন্য। শিম্পাঞ্জি অনেক ভেতরে বসে আছে, অত ভালো দেখাও যাচ্ছে না, তো খালি চোখে দেখলে দেখা যাবে, কিন্তু ক্যামেরায় জুম করেও বোঝা যাচ্ছে না। শুনতে পাচ্ছি জলে, শুনতে পাবে। বরুণ, ওর নাম বরুণ। বরুণ দুই ভাই। আচ্ছা, একজন 50 কিলো খাবার পায়। হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা জলের মধ্যে থাকে, 6 ঘন্টা বাইরে ঘোরাফেরা করে। জলের ভিতরে ঘোড়ার থেকে স্পিডে দৌড়ায়, ঘন্টায় 60 কিলোমিটার। বাথরুম করবে 2 জায়গায়, একটা হলো এই জায়গায় আছে আর একটা ওই জায়গায়। আর কোথায় করবো নি বাথরুম? হ্যাঁ, সাবধানে দাদা, বান্দর আছে, যদি গেলে চলে আসবে, ছাড়াবি। হ্যাঁ, বান্দর এখানে প্রবল আছে। নিজেদের খাবার খুব সাবধানে রাখবে, যেন বাঁদররা খুব ডিস্টার্ব করে ভেতরে। তো উনি দাদা বারবার করে বলে দিচ্ছিল যে বাঁদর আছে, খুব সাবধান।
বাঁদরে ভীষণ ডিস্টার্ব করে কিন্তু নন্দনকাননের ভিতরে। তো এইখানে চলে এসেছি সাপ কুমির দেখতে। তো এবার যাবো আমরা সাপ আর কুমির দেখতে। এই ডাইনোসরের পেটের ভেতর দিয়ে যেতে হবে সাপ কুমির দেখতে। তো সাপ কুমির দেখার জন্য আমরা ভেতরে ঢুকছি এইবার। তো ওই দাদা বলে দিচ্ছিল ওর ভেতরে সাপ কুমির দেখার আগে, দেখতে যাওয়ার আগে বলে দিচ্ছিল যে পার্স আর মোবাইল খুব সাবধানে রাখার জন্য। কারণ বলছিল এখান থেকে পার্স এবং মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং আমরা যখন এসছি, এখন এপ্রিল মাস, সুতরাং গরমকাল, ভিড়টা অতটা নেই, কম আছে। তবু এর ভেতরটা ভিড়টা যথেষ্ট অন্য জায়গার থেকে যথেষ্ট বেশি। তো সুতরাং এই জায়গায় একটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো উনি আগে থেকেই সতর্ক করে দিলেন যে পার্স এবং মোবাইল সাবধানে রাখার জন্য। তো আমরা প্রথমেই দেখতে চলে আসলাম পাইথন। ঢুকেই দেখতে পেলাম পাইথন রয়েছে ওই বাসের ওপর থেকে আস্তে আস্তে করে আসছে, বোঝা যাচ্ছে না অত ভালো কাঁচের ভিতর থেকে। তো এই যে একটা দেখতেই পাচ্ছ, এটা কিং কোবরা ভেতরে রয়েছে। মোটটা এইসব মোটা কিং কোবরা ভেতরে রয়েছে। তো ভালোই বোঝা যাচ্ছে এটাকে। কিন্তু জায়গার কি কারণে কিছু আছে সবথেকে সুন্দর স্নেহের সাথে সাথে দেখতে হচ্ছে নিজে পড়ে দেখি পড়ার মতন পড়বে, মানে জামা পরিছে নাকি? মানে পৃথিবীর সবচেয়ে বড় দেখো দেখছে। তোলো তোলো তোলো। একটা মুখ তুলে ঘুমাচ্ছে। এটা কি ক্রোকোডাইল? হ্যাঁ, ক্রোকোডাইল মানে কি? কুমির মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, চলবে তো। বাড়ি নিয়ে যাবে বৌদি? করে তো সত্যি সত্যি কুমির তো। ওই জায়গায় একটা ঘুমিয়ে আছে। রিল্যাক্স করছে এটাও। ফটো তুলিস কিন্তু ঢেউ করে আমার বাবুকে একসঙ্গে খেয়ে ফেলি। কি দিয়ে তাড়াবে মায়েকে? কার্বলিক অ্যাসিড কটা লাগবে? ও ধরে আমার একটা করে গলা দিলে আসার পারে আমাদের তাড়িয়ে দেবে। এসে গেছি, চলে যাবে এবার। বুঝলি তো বাবা বেঁচে আছে না মরে গেছে? এটা মনে হয় মরা। চোখটা বার করেছি। চোখটা কি করছে? ঘুমোতে পারাবে। হাওয়া নিচ্ছে ও বাবা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ঠিক আছে, ছেড়ে দাও, ঠিক আছে, ছেড়ে দাও, ঠিক আছে, ছেড়ে দাও। ছেলে আগের দিকে আছে, কালো বাঘ দেখি পাবে। এ মানে বয়স হয়ে গেছে পুরো জঙ্গলে বললো 20টার মতো না ওই যায় না না দাদা, এই দুটো আছে। জুতো না, মানে জঙ্গলে বললো। জঙ্গলে না, জুতেই আছে, জঙ্গলে না। এটা ক্রস ব্রিডিং এর বাচ্চা না? বাবা হলো সাদা, মা হলো দেখো কাদো হয়ে চলে আসলে সাল করে কাদো শুয়েছিল না।
এই দেখো দাঁড়িয়ে রয়েছে, এই দেখো দেখছে, ওকে দেখছে। ওই পারে দেখছে ওখানে, বুঝেছো? এই জল ছিল না, সব শুকিয়ে গেছে। এই দেখো তাকালো, আসছে এই জল ফল নেই। আসছে আসছে, দাঁড়া ডেকেছি, দাঁড়াও আসুক। ওর দিকে দেখছে, ও আর ওর দিকে দেখছে। চলো মানে ওই যে এই যে লাইন দেখে নিয়েছি, চলো চলো। দুজনে দুজনের দিকে দেখছে। এর মধ্যে ঝামেলা চলছে, বুঝছিস তো? ডাকছি দেখছিস? আসছে আসছে আসছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছে না, আসছিল। এটা আমাদের